গুড মর্নিং বন্ধুরা। তো দেখো সকাল সকাল দাদা এসেছে পুজো করতে, আর মায়েরও সব পুজো দেওয়া হয়ে গেছে, কারণ মা যাবে আবার স্কুলে। তো পুজোটা হয়ে যাক। তো চলো আজকে সারাদিনটা কি করি তোমরা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো পুজোটা হয়ে গেল। এবার মা ভিতরে দেখো বজরংবলীর কাছেও বেশ সুন্দর করে পুজো দিয়ে দিয়েছে। আর আজকে দেখো রান্না হয়েছে আমড়ার চাটনি সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে এখন দেখো মা রান্নার জন্য মুসুর ডালটা আর কি দিয়েছে কড়াইতে, হবে আলু পোস্তর তরকারি, তো সেটারই ভাজা চলছে। আর এখানে দেখো সর্ষে পোস্ত সব বেটে রেখে দিয়েছে, এখানে মাছের ঝাল হবে সেই কারণে। আর পেঁয়াজ কাটা আছে, আর মাছের ডিম। তো তোমরা কারা আমার মতন মাছের ডিম খেতে ভালোবাসো তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর দেখো আছে পটল ভাজা, আর আছে পোস্ত দিয়ে আলু ভাজা। তো আজকে অনেক কিছুই রান্না হয়েছে, অনেক কিছু। তো চলো এবার এখানে ফলগুলো কেটে দিয়েছে মা, আমি স্নান টান করে নিই। তো করে এবার ফলগুলো খাবো। আর এখানে দেখো মাছের ডিমের বড়াটা ভাজা চলছে আর কি। তো এই ডিমটা ভাজা হয়ে গেলেই আর কি রান্না প্রায় হয়েই যাবে। আর এখানে দেখো মাছের ঝালটাও মানে ফুটছে। আর এখানে ডিম কিছুটা ভাজা চলছে, আবার কিছুটা তো রাখা আছে এখনও ভাজবে। তো তারই মধ্যে দেখো বেলাতে কি জোরে বৃষ্টি এসেছে, তো বেশ ভালোই লাগছে। এত গরম, তার মাঝে বৃষ্টি হলে কার না ভালো লাগে। আর এই ফুল গাছগুলোতে দেখো কত ফুল ফুটেছে, দেখলেই যেন মন প্রাণ সব জুড়িয়ে যায়। তো বৃষ্টির ওয়েদার, আর আমি আর কি করব, সেই কারণে দেখো আমি আমার একটুখানি একটা নেম প্লেট বানাচ্ছিলাম নিজের ইচ্ছাতে, ভালো লাগা থেকে। আর সেটারই দেখো প্রায় কমপ্লিটই হয়ে গেছে। আর তোমাদের সাথে সেই জন্য একটু শেয়ারও করে দিলাম। আর দেখো দুপুরবেলা এখন খেতে বসে গেছি। মাছের ডিমের তো সেই ঝাল করেছে মা, ভাজাও ছিল, কিছুটা ভাজাও খাওয়া হয়েছে। আর যেমন দেখতে হয়েছে পোস্তর তরকারিটা ঠিক সেরকম খেতেও হয়েছিল। আর অনেক কিছু রান্না হয়ে গেছে, তো কোনটা ছেড়ে কোনটা খাবো সেটাই আমরা এখন ভেবে পাচ্ছি না। আর আবার তার সাথে আবার আমও কাটা হয়েছে। তো চলো এখন কথা না বলে আগে তাড়াতাড়ি করে খেয়ে নিই, পরে কথা হবে। বলো আমরা দুটি হুম হুম